নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে একটি র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মুজাক্কিন। এ সময় জলঢাকা থানার নবাগত অফিসার ইনচার্জ নাজমুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া দিবসে উপজেলা পর্যায়ে 4 জন জয়িতা নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। শিক্ষিত মানুষ অশিক্ষিত, আপনি পড়ালেখা করেননি তাতে কি হয়েছে? আপনি এখন বর্তমানে সমাজে যেগুলো চলছে সেগুলো সকলে খোঁজ খবর রাখেন। আপনি একটু কিছু করে চাকরি না করেন, আপনি বাসায় বসেও কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। আপনি 50টা হাঁস মুরগি পালেন, আপনি 10টা ছাগল লালন পালন করেন, একটা সেলাই মেশিন কিনে কিছু কাজ করেন, আপনি ছোটোখাটো অনেক উদ্যোগ নিয়েও কিন্তু আপনারা অনেক আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। শিক্ষিত হওয়া, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, চাকরি করা বা কোনো উদ্যোক্তা হওয়া মানেই হচ্ছে, আধুনিক হওয়া মানেই হচ্ছে যে একটু বেপরদায় যাওয়া, অশালীন হওয়া এবং নাস্তিক হওয়া। এই জিনিসটার যে গ্যাপ আমাদের চিন্তা চেতনা, এই জিনিসটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এটা যদি আপনি বুঝতে চান, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের বেগম রোকেয়ার চিন্তা চেতনায় ওনার মতো আধুনিক মহিলা কেউ ছিলেন না। উনি যে সময়ে বড় হয়েছেন, ওনার মতো আধুনিক এবং শিক্ষিত মানুষ খুব কমই ছিল নারী সমাজের মধ্যে। এই জন্যই কিন্তু ওনাকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। কিন্তু ওনার পোশাক আশাকে কখনো অশালীন মনে হয়েছে? ওনার পোশাক, ওনার চাল চলনে, ওনার লেখনীতে কি কখনো ওনাকে নাস্তিক মনে হয়েছে? নাস্তিক মনে হয়। তাইলে এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসছে। আপনি সুশিক্ষিত হয়ে, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে, বাইরে চাকরি বা ব্যবসা করেও, বা আপনার হচ্ছে চিন্তা চেতনা আধুনিক হয়েও কিন্তু আপনার ধর্মীয় কাজকর্ম মূল্যবোধকে বজায় রেখে কিন্তু আপনি এগুলো